24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বলল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। পাশে বসে থাকা দম্পতি ছেলেটির শিশুসুলভ আচরণের প্রতি করুণার দৃষ্টিতে তাকিয়ে বৃদ্ধ বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে কেন ডাক্তারকে দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলে জন্ম অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেল, আজকেই সব কিছু দেখতে পারছে। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে, কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। প্রিয়, একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব আর কিছুই আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। জীবনটা আসলেই সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুব সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। হাজারজন আসলেও তার অভাব পূরণ করতে পারবে না যে তোমায় ছেড়ে চলে গিয়েছে। 3 ধরনের মানুষের অহংকার বেশি। নাম্বার 1, হঠাৎ বড়লোক হলে। নাম্বার 2, বেশি শিক্ষিত হলে। নাম্বার 3, বেশি সুন্দর হলে। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর। মনের শান্তি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। আপন ভাবা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। মানুষ খারাপ কাজ করার আগে সামনে, পেছনে, ডানে বামে সব দিকেই তাকায়, শুধু ওপর দিকটাই ভুলে যায়। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্কও শেষ হয়ে যায়। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে, দেখবেন আপনি ভালো আছেন। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধুই ঘুমান। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার 1, যে বেশি বোঝে। নাম্বার 2, যে নিজেরটাই বোঝে। নাম্বার 3, যে এক বললে আর এক বোঝে। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। খুব পছন্দের কিছু সব সময় না পাওয়াটাই ভালো। তোমার চেষ্টা, তোমার প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সব সময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকম। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। ভালোবাসার মানুষটি দেখতে যেমন হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে, যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই দুনিয়া। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনোদিন খুঁজে পাবো না। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্রতা লাগবে। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না।